তো আমরা এখন একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব, সেজন্য আমরা লিখব PAN পেন, THE, এর নিচে আছে pantheon.io। ইয়েস, এখানে ক্লিক করব। দেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে, এটা আমি একটু স্ক্রিনটা বড় করি। প্রথমে যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। দেন এটা অ্যাকসেপ্ট অল কুকিজ করে দেন। এখন আপনি ওই যে লগইনের মধ্যে ক্লিক করেন। আমরা কি করতেছি, এখন একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতেছি পিক্সেল সেটআপ বা আমাদের যাবতীয় কাজ করার জন্য। দেন কানেক্ট উইথ গুগলে ক্লিক করেন। এখানে জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট খুলতেছেন। দেন একটা ইমেল দিয়ে লগ ইন করেন, কন্টিনিউ। ওকে, তো এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেন। কান্ট্রি বাংলাদেশ। দেন এখানে নো সিলেক্ট করেন, আর ইউ এজেন্সি, হ্যাঁ ওইখানে ইয়েস ক্লিক করেন। এখানে ক্লিক করেন এবং আই এগ্রি, কন্টিনিউ। ওকে, আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করেন। এটা আপনার পেন্থিয়ন ওয়েবসাইট হয়ে গেছে। এখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। ক্রিয়েট এ নিউ, আমরা কি করব এখন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব না, সেজন্য আমরা এই যে একদম প্রথমে দেখেন ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করেন। আপনি একটু দেখেন। ওকে, এখন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। এখন আপনার একটা ডোমেইন নেম দিতে হবে। লাইক আমাদের যে আছে ক্লেভার লার্নার, সেম আপনার একটা ওয়েবসাইটের নাম দিতে হবে। তো আপনার পেজের নাম কী ছিল? পেজের নাম কী ছিল? ধরেন মোবাইল শপ। সো আপনি এখানে মোবাইল শপ দিতে পারেন, মোবাইল শপ অথবা দেওয়া আছে। ওকে, দেন ইউনাইটেড স্টেট থাক। দেন একটু স্ক্রল করেন, এটা আপনার ওই যে বিজনেসের নাম দেবেন আর কি। দেন কন্টিনিউ করেন। একটু সময় নেবে। দেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় লাগবে। ওয়েবসাইট কি আপনারা তো জানেনই। তো আমি যে আগের ক্লাসে দেখেছিলাম পিক্সেল সেটআপ করতে হয়, সেম একইভাবে এখানে করতে পারবেন। সেম অ্যাডমিন প্যানেল থাকবে, জাস্ট এটা আর কি, এটা ফ্রি। এবং এটা দিয়ে আপনি হুবহু একটা প্রিমিয়াম ওয়েবসাইটের মতো তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। তো আপনি যখন মার্কেটিং শিখে ফেলবেন, তখন আপনি পোর্টফোলিও হিসেবে এটাও ইউজ করতে পারেন। আমরা একটু ওয়েট করি, 1 মিনিটের মতো হয়তো লাগবে। সাথে সাথে করতে পারেন।
আচ্ছা এখানে হ্যাঁ ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট এটা দেন। আচ্ছা একটু দেখেন পরে ক্রিয়েট করেন যেরকম আসবে, দেন আপনি এই যে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট এটা ক্লিক করবেন। হ্যাঁ হয়ে গেছে, ওকে। দেন আপনি এই যেখানে দেখেন সাইট অ্যাডমিন, এখানে একটা অপশন আছে সাইট অ্যাডমিন, সাইট অ্যাডমিনে ক্লিক করেন। আপনার ওয়ার্ডপ্রেস তৈরি হয়ে গেছে, এখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। তো এখানে ইংলিশ সিলেক্ট করা থাকবে, দেন একটু নিচে স্ক্রল করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। এখন সাইটের নাম, সাইটের টাইটেল একদম ফার্স্টের মধ্যে যে লেখাটা থাকবে এটা দিবেন। তো আপনার ইয়ের নাম কী ছিল, প্রোগ্রাম চিপ মেবি, বা আপনার যে বিজনেসের নাম এটা দিবেন। এটা ওয়েবসাইটে ঢোকার পর সামনেই থাকবে সাইট টাইটেল, এবং একটা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম বলতে আপনি লগ ইন করার সময় এটা লাগবে। আপনি এখন একটা অ্যাকাউন্ট খুলতেছেন ওয়ার্ডপ্রেসের মধ্যে, সো এখানে একটু হাইড করে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিন। এখানে একটা ইউজার নেম দিবেন আর কি, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন আপনি আপনার ইচ্ছা মতো, এটা শো করা লাগবে না, হাইড করেই দিয়ে দেন। অবশ্যই মনে রাখবেন কারণ লগ ইন করার সময় লাগবে এটা। ওকে, দেন আপনার একটা ইমেল দিতে হবে, আপনার একটা ইমেল দিয়ে দেন। ওকে, দেন এখানে রাইট বাটনে ক্লিক করেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ওয়েট, এখানে রাইট বাটন ক্লিক করেন, মানে কেউ যদি আপনার এটা সার্চ করে তাহলে যাতে পায়, খুঁজে পায়। হ্যাঁ এটা ক্লিক করেন রাইট বাটন, ওকে। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওকে। দেন লগ ইন করেন। এখন আপনি যে আগে ইয়েটা দিয়েছেন ইউজার নেম আর পাসওয়ার্ড এটা দেন। রিমেম্বার মি ক্লিক করেন, ওয়েট 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 ওয়েট, আচ্ছা পাসওয়ার্ড হয়নি, ওয়েট। উপরে দেখেন কি লেখা আছে, লিঙ্কটা দেখেন একটু, ওই লিঙ্কটা আপনি অবশ্যই মনে রাখতে হবে আপনার, এই যে ডেভ প্রোগ্রাম চিপ, না একদম উপরে, হ্যাঁ এই লিঙ্কটা আপনাকে মনে রাখতে হবে। এই যে দেখেন প্রথমে প্রোগ্রাম চিপ WP লগ ইন, এইটার আগ পর্যন্ত এটা হলো আপনার ওয়েবসাইটের লিঙ্ক। এটা লিখে যদি কেউ গুগলে সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটে চলে আসবে। আর যদি আপনি ড্যাশবোর্ডে লগ ইন করতে চান তাহলে WP লগ ইন PHP। তো এটা কপি করছেন, ঠিক আছে, কোথাও রাখতে পারেন, অথবা আপনি বুকমার্ক করে রাখতে পারেন। ওই যে সাইডে স্টার বাটন, এখানে ক্লিক করেন, দেন এডিটে ক্লিক করেন, একটা ফোল্ডারে হ্যাঁ অল বুকমার্কস রাখতে পারেন। দেন আপনি এখানে একটা নাম দিয়ে রাখবেন যে ফ্রি ওয়েবসাইট, এরকম কিছু নাম দিয়ে রাখতে পারেন, তাহলে বুঝবেন ফ্রি ওয়েবসাইট। অথবা ওয়েবসাইটের নাম দিতে পারেন প্রোগ্রাম চিপ ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট, এরকম, এটা বুঝতে পারেন। এটা দিলে কি হয়, এক ক্লিকে আপনি এখানে লগ ইন করতে পারবেন। ওকে, দেন ডান করে দেন। ওকে, এখন আপনি পাসওয়ার্ড দেন। আমরা কি করতেছি, একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতেছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্যান্থিয়ন দিয়ে। লগ ইন, কী হইল আপনার পাসওয়ার্ড, লস্ট ইয়ার পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আচ্ছা আপনি কি ইউজার নেম এটা দিয়েছিলেন, ইউজার নেম? ইউজার নেম ওইটাই দিছিলাম। অথবা আপনি ইমেল দিয়ে ট্রাই করতে পারেন। ওয়েট, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে কেন?
লস্ট ইউর পাসওয়ার্ডে ক্লিক করে দেখেন তো, আপনি হয়তো পাসওয়ার্ডটা কোনো বলেছেন, ইউজার নেমটা অথবা দেন। চেক ইউর ইমেল। সো এখানে উনি ভুলবশত পাসওয়ার্ডটা ভুলে গেছেন অথবা ভুল পাসওয়ার্ড দিচ্ছেন, সেজন্য লগ ইন হচ্ছে না। তারপর পাসওয়ার্ডটা একটু ফরগেট পাসওয়ার্ড করে দেবো আর কি। ইমেলে চেক করে আসছে কিনা। স্পামে দেখতে পারেন। আসেনি। লগিং পেজ ক্লিক করেন, আবার একটু ট্রাই করেন তো। বুঝলেন, আপনি একটু ব্যাক করেন, দেখেন ব্যাক করে ফেলেন। ব্যাকে যান, একদম ফার্স্টে যান, ব্যাক করে। ব্যাক, আরও ব্যাক, হইতেছে না। আচ্ছা, আপনি একটু কাজ করেন, আবার পেন্থিয়নে যান, ওই যে পেন্থিয়ন ড্যাশবোর্ড উপরে, এখানে সাইট অ্যাডমিনে ক্লিক করেন। এখন দেন তো, আবার দেখি হয় নাকি। আচ্ছা, আপনি স্ক্রিনটা অফ করে দেন, আবার একটু ট্রাই করতে পারেন, যদি হয় আমাকে বলবেন। স্ক্রিন অফ করে দেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওনার একটু পাসওয়ার্ডে প্রবলেম হয়েছে মেবি। সো আমি এখন কি করি, আমি আমার দেখি এটাতে লগ ইন হয় কিনা। আমি লিখবো পেন্থিয়ন, ওয়েট। তো আমি বুকমার্ক করে রাখছিলাম, এই যে কই গেল, এই যেখানে বুকমার্ক করে রাখছিলাম আমার ইয়েটা। সো এখানে এই যে আমি এখন দিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর এরকম আসবে, দেখেন আমি যে আগে একটা ওয়েবসাইট দেখেছিলাম সেম একই রকমভাবে এখানে আসবে। দেন আপনারা কী করবেন, আপনারা প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনস ক্লিক করবেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে কি না। ওকে, তো প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইন, দেন এড নিউতে যাবেন। এখানে লিখবেন যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এই যে ডাব্লিউপি, এই যে এটা ডাব্লিউপি কোড, এটা সেটা কি করবেন, ইনস্টল করবেন। ওকে, এখন অ্যাক্টিভেট করবেন। ডাব্লিউপি ইনসার্ট অ্যান্ড হেডার, তারপরে আরও দুইটা করা লাগবে, একটা হলো স্টার্টার টেমপ্লেট আর একটা হলো কন্ডিশনাল পেমেন্ট। আমি আবার ইনস্টলে যাই, এড নিতে যাই, এখানে লিখবেন স্টার্টার লিখবেন, এই যে এটা আসবে স্টার্টার টেমপ্লেট। দেন এটা কী করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করে দেবেন। তারপরে আরেকটা হলো যে পেমেন্ট করার জন্য লিখবেন কন্ডিশনাল, তারপরে এখানে আসবে ওয়েট, আমার এটা করা আছে, ইনস্টল করা আছে, এই যে এটা কন্ডিশনাল পেমেন্ট ফর WooCommerce, এটা করবেন, ইনস্টল করবেন কন্ডিশনাল। এখানে আমি লিখি কন্ডিশনাল, দেখে আসে কিনা। আমার ইনস্টল হয়ে গেছে, এই জন্য আসতেছে না মেবি।
এটা আমি একটু কপি করি, এড নিউ প্লাগইনে ক্লিক করি, দেন এখানে দেখি নামটা লিখে পেস্ট করি। এই যে চলে আসছে এইটা, কন্ডিশনাল পেমেন্ট ফর WooCommerce। সো এটা কী করবো, আমি ইনস্টল করে অ্যাক্টিভেট করে দেব। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমি কি করলাম, আমি ওয়েবসাইটের মধ্যে 3টা প্লাগইন অ্যাড করলাম। ওকে, দেন আমি কি করব, এখন ওই যে স্টার্টার টেমপ্লেট, এইটার মধ্যে গেট স্টার্টেড করব। গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে যে এলিমেন্টরে ক্লিক করব, এখানে উপরে ক্লিক করে এলিমেন্টর। এখানে আবার প্রবলেম আছে, এটাতে আসে না, চাই না কেন প্রবলেম করতেছে। এখানে আর কি একটা আসবে, ই-কমার্স লিখে সার্চ করবেন, যেখানে ই-কমার্স আছে, অনলাইন শপ, ক্লথিং স্টোর, কোনো কিছু আসে না। এটা আসলে প্রবলেম করতেছে কেন জানি না। লেটেস্ট করে দিই। এখানে একটা টেমপ্লেট আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর এটা ইনস্টল করলেই আপনার ওয়েবসাইটটা হয়ে যাবে। এই যে আমি একটু আমার ওয়েবসাইটে যাই, কপি, এটা হলো আমার ওয়েবসাইট, এটা একটু পেস্ট করি তো দেখি কীরকম আসে। যে দেখেন আমার ওয়েবসাইটটা, যেখানে টাইটেল দিয়েছিলাম, যখন টিপুচার দিয়েছিলাম এই জন্য এটা টাইটেলটা এখানে আসছে। দেন একটু নিচে যাই, দেখেন আমার ওয়েবসাইটটা এরকম। সো আমি এখন কী করবো, আমি এই ওয়েবসাইটটাকে ই-কমার্স করে ফেলবো। এখানে শপ নাও, দারাজের মতো আর কি করে ফেলবো, যে কোনো কিছু কেনা যাবে। এখানে যে অ্যাবাউট আছে কী থাকবে, শপ নাও বাটন থাকবে বা এগুলো থাকবে। সো এটা কীভাবে করবো, আমাকে একটা টেমপ্লেট ইউজ করতে হবে। সো এখন টেমপ্লেটটা এখানে আসতেছে না, এই জন্য আমি বলছিলাম যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। অনলাইন শপ আসতেছে না কেন জানি না। ওকে, আমি নতুন করে একটা পেন্থিয়ন ওয়েবসাইট করি, অ্যাকাউন্ট খুলি, pentheon.io গেলাম, যাওয়ার পর লগ ইন ক্লিক করি, কানেক্ট গুগল, ক্লেভার লার্নার, কন্টিনিউ। এখানে জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে, আমি দিলাম ক্লেভার। কান্ট্রি বাংলাদেশ দেব, ইয়েস, নো, এগ্রি, ওকে। জাস্ট এখানে আমি একটা পেন্থিয়ন ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলতেছি। করার পর এখানে আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলবো অ্যাকাউন্টের আন্ডারে, ওয়ার্ডপ্রেস। দেন নাম দিতে বলছে, ধরেন মোবাইল শপ দিলাম, ইউনাইটেড স্টেট, ওকে, কন্টিনিউ। দিস নেম ইউ চুজ মোবাইল শপ অলরেডি এক্সিস্ট, মানে এটা অলরেডি ইউজ করা হয়ে গেছে, ইউনিক কিছু করতে হবে। মোবাইল শপ 1 2 3 দিয়ে দিই, 1 2 3। ওকে, লোডিং হচ্ছে, দেন এখন একটু সময় লাগবে এটা করতে। আচ্ছা, এটা আমরা পিক্সেল সেটআপ তো বুঝছি, কনসেপ্টটা বুঝছি। সো এটা এরকম ইনস্টল হোক, আমরা এক কাজ করি, আমাদের বাকি টপিকগুলো শেষ করে ফেলি, তারপরে এটা আবার চলে আসবো। তো পিক্সেল সেটআপ এভাবে করার পর আমরা কি করব, ওই যে কোথায় ইউজ করব পিক্সেলটা, সেলস ক্যাম্পেইনে। আমরা একটু অ্যাডস ম্যানেজারে যাই। ওকে, আমরা কি করছিলাম আমরা আগে যে মফু করছিলাম, মফুর মধ্যে আমরা কি করছি, ওই ট্রাফিক ক্যাম্পেইন করছিলাম। এখন কি করবে মানুষ, ওই কল টু অ্যাকশন বাটনে লার্ন মোডে ক্লিক করে কি করবে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। তখন আমরা কি করছি, আমরা তো পিক্সেল সেটআপ করে রাখছি না, যে বিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট।
সো যারা করবে তাদেরকে ওই যে তাদের ট্র্যাক করা হয়ে যাবে, এখানে তাদের ট্র্যাক করা হয়ে যাবে। দেন আমরা কি করব, বটম অফ দ্য ফানেল বা সেলস ক্যাম্পেইন আর কি তৈরি করব। দেখেন এখানে কি করব, অল ওয়েবসাইট ভিজিটর, এই যে পেজ ভিউ যারা করছে তাদেরকে টার্গেট করব, কালেকশন ভিজিটর, কালেকশন পেজ ভিজিটর, ওকে, এগুলো হলো যে ভিউ কন্টেন্ট, এগুলো প্রোডাক্ট পেজ ভিউয়ার, এড টু কার্ট যারা করছে তাদের টার্গেট করব, যারা চেক আউট করছে এরা। তারপরে কনভার্সন অথবা ক্যাটালগ সেল এগুলা, ওকে। তারপরে এই যে শপ নাও বাটন অথবা গেট অফার দেবো। অ্যান্ড এখানে কন্টেন্ট কী হবে, যে 30% ডিসকাউন্ট অথবা 50% ডিসকাউন্ট এগুলো। তো এখানে ক্যাটালগের কথা বলছে। সো আমরা তো চলেন একটা ক্যাটালগ তৈরি করে ফেলি। আমরা আমাদের বিজনেস ম্যানেজারে যাব, দেন একটু নিচে গিয়ে দেখবেন এখানে ফেসবুক, কইগুলো এটা একটু সার্চ করি আমি, ওয়েট, বিজনেস ই কমার্স এরকম আসবে, ওয়েট, হ্যাঁ, এই যে কমার্স ম্যানেজারে ক্লিক করব। আমি আবার দেখাই, 3 ডটে ক্লিক করবেন, করার পর এখানে যে কমার্স ম্যানেজার আছে এটাতে ক্লিক করবেন। আমরা এখন কি করব, ক্যাটালগ তৈরি করব। ওকে, ক্যাটালগ কি আমি দেখাচ্ছি। গেট স্টার্টে ক্লিক করব, করার পর ক্রিয়েট ক্যাটালগ, ক্রিয়েট এ ক্যাটালগ। শপ কিন্তু আবার ইয়েতে করা যায় না, বাংলাদেশের মধ্যে শপ ক্রিয়েট করা যায় না, ফেসবুক শপ আছে। আমি একটু ফেসবুকে যাই, এক্সাম্পল হিসেবে দেখাই। ফেসবুকে গেলাম, যেমন আমাদের কমপ্রফেশন একটা পেজ, এখানের মধ্যে শপ নাও, এখানে একটা শপ বাটন থাকে, এই যে এরকম এখানে ওয়েবসাইট থাকে, পিকচার থাকে, আপনি ক্লিক করবেন, এখানে শপে যদি ক্লিক করেন এখান থেকে আপনি সরাসরি বাই করতে পারবেন। বাট এই যে সিস্টেমটা, এটা বাংলাদেশে নাই, শুধুমাত্র কয়েকটা কান্ট্রিতে আছে, ইন্ডিয়াতে আছে, বাট বাংলাদেশে নাই, বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল করে নাই। মানে আপনি যে ওয়েবসাইটে দ্বারা যে কেনাকাটা করেন, এটা আপনি এই যে এখান থেকেও কেনাকাটা করতে পারেন এরকম। সো যেহেতু এখানে নাই, বাংলাদেশে নাই, সেক্ষেত্রে আমরা করতে পারবো না। আমরা কি করব, ক্যাটালগ তৈরি করব। সো ক্যাটালগ, এইখানে ক্যাটালগে ক্লিক করলাম, গেট স্টার্টে ক্লিক করলাম। দেন আমাদের এটা কিসের ক্যাটালগ হবে, ধরেন আমাদের ই কমার্স, যদি আমাদের ই কমার্স হয় তাহলে ই কমার্স, যদি আমাদের ট্রাভেল এজেন্সি এগুলো হয় এটা সিলেক্ট করব, প্রপার্টি হলে প্রপার্টি, ভেহিকেল হলে ভেহিকেল। আমরা ই কমার্স দিয়ে করি, অনলাইন প্রোডাক্ট, ঠিক আছে, নেক্সট। দেন আমরা, ঠিক আছে, এটা ক্যাটালগের নেম দেব, ক্যাটালগের নেম ধরেন মোবাইল শপ সামথিং, মোবাইল শপ দিলাম, ক্যাটালগ নেম, কানেক্ট ই কমার্স প্ল্যাটফর্ম, আপলোড প্রোডাক্ট ইনফো, এটাতে থাকবে। দেন ক্রিয়েট করব, ভিউ ক্যাটালগে ক্লিক করব। এখন আমাদের ক্যাটালগ চলে আসছে। ওকে, এখন আমি কি করব, আইটেমে ক্লিক করব। এই দেখেন এখানে আইটেমে ক্লিক করার পর এই যে এড আইটেমে ক্লিক করব। দেন এখানে ম্যানুয়ালি ক্লিক করে নেক্সটে ক্লিক করব। ওকে, এখন এই যে আমার এখানে প্রোডাক্ট এড করতে বলতেছে, ক্যাটালগ এড করতে বলতেছে। ক্যাটালগ কি আমি একটু দেখাই, ক্যাটালগ এটা না, এই যে ক্যাটালগ এক্সাম্পল এফবি। ওকে, এই যে দেখেন এটা ক্যাটালগ। আমরা এরকম এটাকে ক্যারোজেল বলি না, ক্যারোজেল হলো এই যে এখানে সাইডে মানে চাপ দিলে মোবাইলের মধ্যে এরকম সাইডে স্ক্রল করলে আপনার এরকম আরও প্রোডাক্ট আসবে একসাথে। সো এটা আমরা আগে থেকে তৈরি করে সেভ করে ফেলবো, ওইটাকে বলে ক্যাটালগ। এটা আমরা জাস্ট এক ক্লিকে, এই যে আমরা আগে কী করতাম, কাস্টম অডিয়েন্স তৈরি করতাম না, সব সময় ডিটেল টার্গেটিং করে রাখতো, বাট আমরা কী করছিলাম, সেভ অডিয়েন্স করে এক ক্লিকে আমরা কী করতাম, টার্গেটিং করতে পারতাম। সেম একইরকমভাবে এখানে আমরা আগে থেকে তৈরি করে ফেলবো, দেন আমরা এক ক্লিকে এগুলা নিয়ে আসবো সামনে। চলেন আমরা একটু কমার্স ম্যানেজারে যাই, গিয়ে কী করব, এখানে ক্যাটালগ তৈরি করব। সো এখন ক্যাটালগ তৈরি করতে হলে প্রোডাক্টের একটা পিকচার দিতে হবে। আমি এখন এখানে ক্লিক করি, এই যে এখানে ইমেজের প্লাসে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, চয়েস করতে বলতেছে। তো ধরেন আমাদের প্রোডাক্ট কি, ধরেন ল্যাপটপ, আচ্ছা এই ল্যাপটপ ধরেন, ওপেন করলাম, দেন সেভ করলাম। একটা টাইটেল দিতে হবে, ধরেন এটার নাম হলো এইচপি ল্যাপটপ, এইচপি
360, এটা হলো টাইটেল মানে নাম, দেন ডেসক্রিপশন কী দেবো, যে র্যাম 8 GB, তারপরে SSD ধরেন 256 GB, এরকম সামথিং দিলাম, অ্যান্ড 1 year ওয়ারেন্টি এরকম সামথিং দিলাম, অথবা ধরেন ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লে, ওকে এরকম দিলাম। ডেসক্রিপশন দেবো আর কি ল্যাপটপ সম্পর্কে, বা যে প্রোডাক্ট দেবো এটা ডেসক্রিপশন দেবো। দেন ওয়েবসাইট লিঙ্ক দেবো। ওয়েবসাইট লিঙ্ক কোনটা হবে, ওয়েট আমি একটু দারাজে যাই। ধরেন আপনার এই দারাজ হলো আপনার ওয়েবসাইট। দেন আপনি কি করবেন, ওই যে ওয়েবসাইট কই প্রোডাক্টটা কই, ধরেন এইটার ভিতর ক্লিক করবেন, করে এই যে এইটা কপি করবেন, প্রোডাক্টের লিঙ্ক কপি করবেন, করে এই যে এখানে পেস্ট করবেন। ওকে, দেন কি করব, আমি প্রাইস দেব, এটার প্রাইস দিয়ে দেব BDT নাকি USD হবে। তো যদি আপনার বাইরের কান্ট্রি হয় তাহলে USD সিলেক্ট করে দিবেন, যেহেতু বাংলাদেশ BDT দেয়। এখন এটার প্রাইস কত, ধরেন 30,000, তাহলে আমি 30,000 দেব। ওকে, দেন সেল প্রাইস যদি আমি দিতে চাই, মানে অফার, এটা 30,000 টাকা ক্রস হয়ে কী হবে, এখানে যা দিব তা হবে। ধরেন আমি 3,000 টাকা ছাড় দিলাম, তাহলে কী হবে, এইটা দেখেন 30,000 না, তো 30,000 মাইনাস হয়ে 27,000 হবে। এটা অপশনাল, এটা যদি না দেয় তাহলে 30,000ই দেখাবে। এটা দিয়ে দেই, ধরেন 27,000। দেন ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, এটা না দিলেও হবে, আমি এটা করে ফেলি। ধরেন কম্পিউটার, এটা দিতে পারি, কম্পিউটার অ্যান্ড ট্যাবলেটস। কন্ডিশন নিউ নাকি ইউজেড নিউ রাখি, ইন স্টক, স্ট্যাটাস অ্যাক্টিভেট, ব্র্যান্ড দিতে পারি, HP দিতে পারি, এগুলো না দিলেও হবে। কন্টেন্ট ID দিলাম না, মডেল এটা তো টাইটেলে দিয়ে দিছি, এর তো বেশি দরকার নাই। অপারেটিং সিস্টেম iOS নাকি, এটাও দেওয়ার দরকার নাই। স্ক্রিন সাইজ তো আমি ডেসক্রিপশনে বলছি দেওয়ার দরকার নাই, চাইলে আপনি দিতে পারেন। 14 ইঞ্চি বলছিলাম না, 14 ইঞ্চি দেই, এখানে ইঞ্চি সিলেক্ট করে দিই। এগুলো না দিলেও হবে, এগুলো দেখেন অপশনাল। স্টোরেজ ক্যাপাসিটি দিলাম না, ধরেন ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দেন যদি আমি চাই আরও অ্যাড করব, দেন নিউ আইটেমে ক্লিক করব, করে এখানে আমি কি করব, ওই পিকচারটা অ্যাড করব। ধরেন এইটা হলো একটা ল্যাপটপ, আচ্ছা এইটা ধরেন একটা ল্যাপটপ, এটা হলো 500 থেকে 500, এটা সাইজ ছোটো আর কি, এই জন্য হয় নাই। আমি আবার অন্যটা সিলেক্ট করি, এটা দেখি হয় নাকি সাইজ, হ্যাঁ এটা হয়েছে। এখানে দেখেন কি বলছে, ইয়োর ইমেজ নিড টু বি অ্যাট লিস্ট 500 বাই 500 পিক্সেল অ্যান্ড নো লঙ্গার দেন 8 MB, মানে 8 MB থেকে বড় হবে না, এবং মিনিমাম সাইজ এটা হতে হবে। ওকে, যদি এটার বেশি হয়ে যায় আপনার সাইজ, তাহলে ক্যানভাতে গিয়ে এরকম সাইজ নেবেন, নিয়ে রিসার্চ করে ফেলবেন। দেন সেভ করলাম। ওকে, দেন সেমভাবে এখানে আমি দেবো, টাইটেল দেবো। টাইটেল কি, ধরেন লেনোভো X1 ইয়োগা ধরেন দিলেন। ডেসক্রিপশন দিবেন, ধরেন 16 GB র্যাম, তারপরে SSD, ওকে দিলেন। দেন ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, প্রোডাক্টের লিঙ্ক দিবেন, ওয়েবসাইটের না, যাতে কেউ যদি ইমেজের মধ্যে ক্লিক করে সরাসরি যাতে এখানে এসে এইভাবে বাই নাও অথবা এড টু কার্ট করতে পারে, এই জন্যই ক্যাটালগ করা হয়, ক্রিয়েট করা হয়। তো আমি এখানে ধরেন আপাতত এটাই দিয়ে দিই, ধরেন এইটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। প্রাইস ধরেন 40,000, সেল প্রাইস ধরেন 35,000, ক্যাটাগরি দিতে বলছি, কম্পিউটার দিয়ে দিই, আচ্ছা একটা দিয়ে দিই আপাতত। দেন নিউ, ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, এগুলো অপশনাল, এগুলো না দিলেও হয়। দেন আমি যদি চাই আরেকটা দিতে, তাহলে এখানে নিউ আইটেম ক্লিক করব, এটা ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। ওকে, দেন আপলোড আইটেম দেব, এর প্রোডাক্টস আর বিং আপলোডিং হচ্ছে। আমি এখন কী করতেছি, ক্যাটালগ তৈরি করতেছি। ক্যাটালগ এটা আপনি যখন অ্যাডস ক্যাম্পেইন চালাবেন তখন এটা ইউজ করতে পারবেন, আমি দেখাবো। ওকে, দেখেন এখানে আপনি যত প্রোডাক্ট অ্যাড করবেন ততগুলো এখানে আসবে। তো আপনি যদি আরও অ্যাড করতে চান তাহলে এড আইটেমে ক্লিক করবেন, দেন এই যে ম্যানুয়ালি
এটাতে সিলেক্ট করবেন, আরেকটা অ্যাড করেন। তো আমি আরেকটা অ্যাড করে ফেলি, ইমেজ আপলোড, ধরেন এইটা, এটা তো হয় নাই, ধরেন এইটা, সেভ। আচ্ছা ধরেন এটা মোবাইল, দেন আমি দেবো যে আইফোন 11, ডেসক্রিপশন যা দেওয়ার দেবো যে 8 GB র্যাম, ওকে। লিঙ্ক দিতে হবে, আমি লিঙ্কটা আগেরটাই কপি করে দিই আপাতত। এটা ধরেন 20,000 ধরেন, সেল প্রাইস দিয়ে দেই, না দিলেও হবে, ওকে সমস্যা নেই। ধরুন এটা দিলাম, দিয়ে আপলোড আইটেম করলাম। তো আমার প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। ওকে হয়ে গেছে। এইভাবে আপনি কি করতে পারেন, এইভাবে আপনি আইটেম অ্যাড করতে পারেন। দেখেন এখানে 3টা আইটেম আছে। এখন সেটে যাই, সেটসের মধ্যে কি করা যায়, আপনার অনেকগুলো প্রোডাক্ট একসাথে রাখা যায় আর কি। ধরেন আপনি ল্যাপটপের করবেন, অ্যাডস ক্যাম্পেইন চালাবেন, সেক্ষেত্রে আপনি চান যে সব ল্যাপটপগুলো একসাথে আসবে এরকম কেরোজল আকারে, তো আপনি এই যে সেটটা ইউজ করতে পারেন। ল্যাপটপ যেগুলো আছে এগুলো আপনি একসাথে রাখতে পারেন। দেখেন এখানে মোবাইল আছে, ল্যাপটপ আছে, তো চলেন ল্যাপটপগুলো আমি একসাথে করে ফেলি আর মোবাইলগুলো আলাদা করে ফেলি। একটা সেট তৈরি করবো আর কি। তো ক্রিয়েট সেটে ক্লিক করব, ইউজ ম্যানুয়াল সিলেক্টটা করব, দেন আমি কি করব, ল্যাপটপগুলো আমি সিলেক্ট করে ফেলবো, ওকে। দেন ক্রিয়েট, আচ্ছা একটা নাম দিতে হবে, নাম দিই, নাম ধরেন ল্যাপটপস দিয়ে দিই, ওকে ল্যাপটপস। দেন ক্রিয়েট করি, ক্রিয়েট হয়ে গেছে, ওকে। তো আমার একটা সেট তৈরি হয়ে গেল। এগুলো হলো আইটেম, এগুলো আপনি যে একটা একটা করে প্রথমে এড করছেন এগুলো হলো আইটেম। তারপরে সেট তৈরি করতে পারবেন, মানে একরকম যেগুলো এগুলো আপনি আলাদা করতে পারেন। তোমার সেট হয়ে গেল, নাম কি, মোবাইল শপ, ক্যাটালগের নাম মোবাইল শপ, আর সেটের নাম কি, সেটের নাম হলো আপনার ল্যাপটপস। এই যে সেটের নাম ল্যাপটপস, অল প্রোডাক্ট মানে সবগুলো একসাথে, ওকে। দেন আমরা একটু আবার এখানে চলে আসি। তো এইভাবে দেখেন আমরা কি করলাম, ক্যাটালগ তৈরি করে ফেললাম। এখন একটা শপ তৈরি করবো, বাট শপ তো আমাদের এখানে তৈরি করা যায় না যেহেতু বাংলাদেশ। সো শপ তৈরি করা একদম ইজি, জাস্ট এখানে যাবেন, গেট স্টার্ট, নেক্সট, এগুলো তো আমি করেই ফেলছি। তো শপ যেহেতু ক্রিয়েট করা যায় না, আপাতত এটা না দেখাই, ওকে। পরবর্তী অন্য কোনো দিন দেখাবো, একদম ইজি, জাস্ট এই যে এটার মতোই আর কি তৈরি করবেন, জাস্ট ওই ক্যাটালগটা সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে। আর শপ যদি করেন তাহলে ধরেন ফেসবুকের এখানে দেখাবে, এখানে এসে দেখবেন যে ফেসবুক শপ। এখন আমরা কি করছি, একটা ক্যাটালগ তৈরি করছি কোথায় গিয়ে, এই যে কমার্স ম্যানেজারে গিয়ে। তো এখন আমরা ইউজ করবো কীভাবে, এটা আমরা ইউজ করি অ্যাডস ক্যাম্পেইন রান করার সময়। তো আমি একটু অ্যাডস ম্যানেজারে যাই, যাবার পর ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে ক্লিক করি, দেন সেলস ক্যাম্পেইন তৈরি করি। আমরা কি করছি, অ্যাওয়ারনেস করছি, টপ অফ দ্য ফানেল, ট্রাফিক এঙ্গেজমেন্ট, লিড, এগুলো করছি, মিডল অফ দ্য ফানেল। আচ্ছা লিড ক্যাম্পেইন করি না, আমি দেখাবো। ট্রাফিক ক্যাম্পেইন করছি অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করছি। এখন আমরা কী করবো, সেলস ক্যাম্পেইন, দেন সেলসে ক্লিক করব, অপশন তো থাকবেই, কন্টিনিউ, দেন ম্যানুয়াল, কন্টিনিউ, ওকে। এখানে নিউ সেলস ক্যাম্পেইন দিলাম, দেন এগুলো ঠিক আছে, সব ঠিক আছে। ইউজ ক্যাটালগ, হ্যাঁ ক্যাটালগ ইউজ করতে বলছে, আমরা তো ক্যাটালগ তৈরি করছি, আমরা ক্যাটালগ অন করে দিই। দেন নেক্সট যাব, এখানে অ্যাডভান্টেজ বাজেট ক্যাম্পেইন ইউজ করতে পারি, আপাতত না করলাম। এখানে কি বলছে, কনফার্ম ইউর বাজেট, ওকে, বাজেট একটা দিতে বলছে, অসুবিধা নেই। লিঙ্ক ক্লিক, এখানে যেটা আছে এটাই থাক, আমরা এখানে না লিঙ্ক ক্লিক বলছি না, আমরা কনভার্সন চাই, সেলস ক্যাম্পেইনে কনভার্সন মানে হলো যে মানুষ কিনবে, এটা আমরা চাই, দিলাম। দেন এখানে কস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা এখন দেব না, এটা কখন দেব, যখন আমাদের মোটামুটি সেলস ক্যাম্পেইনগুলো অনেকবার রান হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে একটা প্রোডাক্ট সেল করতে কত ডলার লাগে। যখন আমাদের
2 মাস পর ধরেন ভালো রেজাল্ট আসতেছে না, সেল হচ্ছে না, তখন আপনি এখানে হিসাব করে দিতে পারেন যে $10 একটা ক্যাম্পেইনের জন্য, একটা সেলের জন্য আপনি $10 কস্ট পার রেজাল্ট দিতে পারবেন। মানে ফেসবুককে বলবেন যে $10 তুমি একটা অর্ডার এনে দাও। ওকে, এটা তো এখন দেবো না যেহেতু আমরা আগে সেলস ক্যাম্পেইন চালাইনি। দেন ডেইলি বাজেট $100 দেওয়া আছে, আমি $50 করে দিই কি, $62 মিনিমাম বলতেছে। এখানে মেবি আমি করছি ওই যে ওই 6 জুন, দেখি ইয়োর ডেইলি বাজেট লুকস হায়ার দেন ইউজুয়াল। ওকে, এখানে বলতেছে যে আমার ডেইলি বাজেট যেখানে দিছি এটা হলো, আমি নর্মালি এই তো দেই না, খুব বেশি দিয়ে দিছি, আপাতত $10 দেই। ওকে, $10 ঠিক আছে। দেন একটা স্টার্ট ডেট, ইন ডেট বলছে, এগুলো তো জানেনি। অডিয়েন্স টাইপ এগুলো ঠিক আছে। দেন আমরা কী করবো, এখানে কাস্টম অডিয়েন্স ইউজ করব। কাস্টম অডিয়েন্স কি, ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্স। আমরা ওয়েবসাইটে ক্লিক করি, কন্টিনিউ, নেক্সট যাই। দেন এখানে কি করব, এই যে আমরা কি করছিলাম দেখেন, আমরা যে পিক্সেলের মাধ্যমে ভিউ কন্টেন্ট এড টু কার্ট করছিলাম না, সো এই দেখেন এখানে সব আছে। পেজ ভিউ যদি দেই, পেজ ভিউ, তাহলে দেখেন যারা যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে লাস্ট 30 দিনে তাদেরকে টার্গেট করবেন। এখানে নাম দিবেন যে 30 ডেজ ওয়েবসাইট TOR, 30 ডেজ ওয়েবসাইট ভিজিটর। তারা যেহেতু আমার ওয়েবসাইটে ভিজিট করছে, তারা আমাদের সম্পর্কে জানে, এখন আমরা তাদেরকে রিটার্গেট করতেছি। অথবা আপনি দেন এড টু কার্ট, যারা এড টু কার্ট করছে তাদেরকে এড করেন। আর ডেসক্রিপশন দিতে পারেন। তাহলে এড টু কার্ট করলে কি হবে যে 30 ডেজ এড টু কার্ট দিলেন। ওকে, দেন ক্রিয়েট অডিয়েন্স দিলেন, অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এখানে একটা এমনি আর কি একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে, যেহেতু আমাদের করা আছে, আগে থেকে তৈরি করা আছে, অ্যান্ড এটা হলো একটা রিয়েল একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আমি এটার মধ্যে যাই একটু, আরেকটা পিক্সেল, এটার মধ্যে সব কিছু আছে। হ্যাঁ, দেখেন এটার মধ্যে সব কিছু আছে, আমার পেজ ভিউ কন্টেন্ট, এড টু কার্ড, তারপরে এটা কাস্টম একটা আর কি ইভেন্ট, এই যে ভিউ কার্ড, ইনিশিয়াল চেক আউট, সবগুলো এখানে পাবেন। একটা সিলেক্ট করেন, ধরেন এড টু কার্ড যারা করছে তাদের, দেন এইভাবে দিয়ে ক্রিয়েট অডিয়েন্স করবেন, হয়ে যাবে। তারপরে সেমভাবে লুকালাইক অডিয়েন্স করবেন। সো এখানে ধরেন আমি একটু দেখি আমার কাস্টম অডিয়েন্স আছে কি না। ধরেন এইটা ভিডিও, এগুলো ভিডিও ভিউজ ওয়েবসাইটের নাই, সাইডে লেখা থাকবে যে ওয়েবসাইট পেজ এগুলা। তো ধরেন আপাতত এটা দিলাম, দেন রিটার্গেট হয়ে গেল। এজটা সিলেক্ট করে দেব 35 পর্যন্ত। দেন ডিটেল টার্গেটিং করব না করে নেক্সটে যাওয়ার পর এখানে নিউ সেল এড, ওকে ঠিক আছে। ইনস্টাগ্রাম দিতে বলতেছে, ধরেন ইনস্টাগ্রাম দিলাম। দেন এখানে কি করব, এখানে কিছু করব না। কেরোজল, অবশ্যই যদি আমি ক্যাটালগ দিতে চাই তাহলে কেরোজল হবে। এখন দেখেন এড ক্রিয়েটিভ, এই যে আমরা আগে ক্যাটালগ সিলেক্ট করছিলাম না, এই যে এখানে ক্যাটালগ চলে আসছে, এই যে ক্যাটালগ দেখি, এই যে আমাদের ক্যাটালগটা চলে আসছে এখানে, বুঝতে পারছেন। স্লাইড শো দেই, তাহলে একটু সুন্দর হবে। স্লাইড শো হলে এইভাবে আসবে। ওকে, দেন এখানে আর তেমন কিছু না। ম্যানুয়াল ডেস্টিনেশন দিতে পারেন। আমি অ্যাডভান্টেজ ডেস্টিনেশন দেই, ওয়েবসাইট ইউআরএল দেব। এখানে তো অলরেডি আছে, স্বপ্নাও ক্লিক করলে কি হবে, ওই যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম ওইটাতে চলে যাবে। সো আমি এখানে ধরেন আমার ওয়েবসাইটের পুরো লিঙ্কটা দিয়ে দিই, ধরেন দারাজ, এইটা দিয়ে দিই। এডস ম্যানেজার কই, এটা দিয়ে দিলাম। দেন ডিসপ্লে লিঙ্ক বলতেছে, ডিসপ্লে লিঙ্ক আমি দেব www। ওকে, টু ওয়েবসাইট, এটাও দিব ক্লেভার লার্নার। HTTPS দিতে হবে, HTTPS, এটাকে প্রোটোকল বলে, এটা তেমন কিছু বোঝানোর দরকার নাই, এটা SEO পার্টে আসবে। মানে এই যে দারাজের এটা দিবেন আর কি, HTTPS সহ এই দারাজের ওয়েবসাইটের নামটা দিবেন। এডস ম্যানেজার কই, লিঙ্ক দিলাম, এখানে যা চায় শুধু তা দিবেন।
দেন মোবাইল অ্যাপ যদি থাকে আপনার, আপনি মোবাইল অ্যাপ দিতে পারেন, আমার মোবাইল অ্যাপ নাই। ওকে, দেন এগুলো লাগবে না। এখন ওয়েবসাইট ইভেন্ট, অবশ্যই ওয়েবসাইট ইভেন্ট দিবেন। এই যে আমার পিক্সেল যেটা, ওইটা আমি সিলেক্ট করে দেবো এখানে। ওকে, ট্রেকিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখানে জাস্ট প্রাইমারি টেক্সট দিবেন। প্রাইমারি টেক্সট কী হবে, ধরেন 35% অফ, এরকম একটা টেক্সট দিবেন। 35% অফ ধরেন ফর, এরকম কিছু দিলেন। দেন শপ নাও ক্লিক করবেন। শপ নাও অথবা ধরেন গেট অফার দিলেন, যেহেতু আপনি অফার দিতেছেন গেট অফার দেন। কই গেল এটা, গেট অফার। গেট অফার আসতেছে না, তো অর্ডার নাও দেন। ওকে, এখানে এটা নাই, শপ নাও দিয়ে দিই, শপ নাও দিয়ে দিই। ওকে, দেখেন এখানে ক্যাটালগ চলে আসছে আমার। সো এখন আমি দেখেন এক ক্লিকে আমি ক্যাটালগ ইয়ে করতে পারতেছি। বাট আপনি যদি এখন ক্যাটালগ না থাকতো, তাহলে ধরেন এখানে ক্যারোজলে আপনি একটা একটা করে ক্রিয়েট করতে হতো আর কি, কল টু অ্যাকশন বাটন দিতে হতো। এখন আপনি এক ক্লিকে এটা ইউজ করতে পারবেন। এখন যদি চান আপনি একটা একটা করে দেন এভাবে করতে পারেন। এখানে তেমন কিছু নাই, জাস্ট যেগুলো আছে এগুলাই। যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছেন এটা একটু প্রিভিউ করে ফেলেন, এই যে এরকম আসবে। ওকে, স্ক্রল করি, তেমন কিছু নাই। সেইভাবে আপনি কি করতে পারেন, একটা ক্যাটালগ ক্রিয়েট করে ইউজ করতে পারেন। আপাতত এটা বুঝেন, আরও ক্যাটালগ সম্পর্কে আরও কথা বলবো পরবর্তীতে। ওকে, দেন আপনি যদি পাবলিশ করে দেন, পাবলিশ হয়ে যাবে। ওকে, এটা হলো ক্যাটালগের ইউজ। দেন আমরা আরেকটা জিনিস করছিলাম, সেটা হলো করি নাই আসলে, এটা লিড ক্যাম্পেইন করি নাই আমরা। সেলস ক্যাম্পেইন তো বুঝছেন ক্যাটালগ কীভাবে ইউজ করতে হয়। ক্যাটালগ না ইউজ করতে পারেন, বাট ইউজ করা ভালো। আমরা একটু লিডস ক্যাম্পেইনে যাই, যেহেতু লিডস ক্যাম্পেইন বুঝাইনি। ওকে, ক্রিয়েটে ক্লিক করি, অ্যাওয়ারনেস করছি, ট্রাফিক করছি, এঙ্গেজমেন্ট, লিডস, এটা আসছে শুধু। সো লিডসে ক্লিক করি। লিডের মধ্যে কী করতে হয়, মানে লিডের মাধ্যমে আপনি করতে পারবেন যে ইনস্ট্যান্ট ফর্ম একটা দিতে পারবেন, কাস্টমারের কাছে ফর্ম যাবে, সেইটা ফিল আপ করবে। কন্টিনিউ ক্লিক করি, ম্যানুয়াল, সেম আগের মতো, জাস্ট একটু ডিফারেন্ট, একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। সো নিউ লিড ক্যাম্পেইন, এগুলো যে আছে সব কিছু থাকবে। অ্যাডভান্টেজ বাজেট অন করতে পারেন, অত না করি। ওকে, এখন যদি চান আপনি ওয়েবসাইটে নিয়ে যেতে, তাহলে এটা দিতে পারেন। অথবা যদি চান আপনি ইনস্ট্যান্ট ফর্মই দেই, এটা ইউজ করা হয় বেশিরভাগ। দেন এখানে ফেসবুক পেজ সিলেক্ট করতে বলতেছে, এটা দেই। ওকে, দিলাম। দেন এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, এটাই থাক। দেন একটু নিচে যাই, বাজেট এগুলো যা আছে সবগুলাই ঠিক আছে। ওকে, দেন এখানে কি করব, আমরা এখানে লিড করব। আমরা আগে কি করে আসছি, অ্যাওয়ারনেস করে আসছি না। সো এখানে আমরা ওই রিটার্গেট করতে পারি, যাদেরকে অ্যাওয়ারনেস করছি তাদেরকে রিটার্গেট করতে পারি। কাস্টম অডিয়েন্স ইউজ করব। কাস্টম অডিয়েন্স ধরেন যারা আমার ভিডিও আগে দেখছে তাদেরকে আমি এখন এড করব। ইংগেজ পেজ, এটা দিতে পারি। দেন যারা ভিডিও দেখছে 50% তাদের দিতে পারি। লুকালাইক সেম দেবো, এদের লুকালাইক দেবো যে লাস্ট 30 days ইংগেজ পিপল। এই যে এটা লুকালাইক পেয়ে গেছি। অ্যান্ড 50, বাট এইটা, হ্যাঁ এটা পাইছি। ওকে, সো কাস্টম অডিয়েন্স তৈরি করে ফেললাম। দেন এখানে ডিটেল টার্গেটিং করব না করে নেক্সটে দিব। দেন এখানে কি করব, আমরা ক্যারোজেল দিতে পারি, অথবা সিঙ্গেল ইমেজ দিতে পারি। তো আমরা একটা ইমেজ দিয়ে দিই, ইমেজ এরকম দেবো যে আপনি যদি 50% ডিসকাউন্ট পেতে চান তাহলে ফর্মটি ফিল আপ করুন, এরকম দিবেন। কন্টেন্ট দিবেন কিছু, নেক্সট, ডান দেব। ওকে, দেন এখানে একটা হেডলাইন দিতে হবে যে ইফ ইউ ওয়ান, বাংলা দিয়ে দিই, আপনি যদি 50% ডিসকাউন্ট, তাহলে ফর্ম
পূর্ণ করুন। ওকে দিলেন, হেডলাইন দিতে হবে, এই যে হেডলাইন হলো এখানে দেখাবে যে 50% অফ। সো এটা আপনি কন্টেন্ট আপনি জানেন কী ধরনের কন্টেন্ট হবে। ডেসক্রিপশন দিবেন, এমনি দিয়ে দিই যা পারি। এখানে সাইন আপ দিতে পারেন অথবা অ্যাপ্লাই নাও দিতে পারেন। অ্যাপ্লাই নাও দিই বেটার। ওকে, ডেস্টিনেশন, চুজ ফরম, ক্রিয়েট ফরম একটা ক্রিয়েট করতে হবে। সো আপনি এখানে একটা ফর্ম ক্রিয়েট করবেন, ফর্মে একটা নাম দিতে হবে, ধরেন 50% অফ ফর্ম, ওকে দিলাম। দেন ফর্ম টাইপ মোর ভলিউম, ওকে ইন্ট্রোডাকশন দেব। এখানে একটা ইমেজ আপলোড করবো, ব্যাকগ্রাউন্ডে দিবে মানে দেখাবে, ধরেন এইটা দিলাম, এইটা দিয়ে দেখি। ওকে দেখেন ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ইমেজ চলে আসছে। দেন এখানে একটা গ্রিটিং দিতে হবে, মানে এখানে আসলেই যে এখানে দেখাবে একটা মেসেজ, 50% এটাই দেব। ডিসকাউন্ট, আচ্ছা আমি ইংলিশে লিখে বাংলায় লিখে ফেলতাম, বাংলিশে লিখে ফেলি। 50% ডিসকাউন্ট পেতে ফর্ম কন্টিনিউ করেন, এরকম দিলাম ধরেন। জাস্ট এখানে একটা টাইটেল দিলাম, এন্ড এখানে যদি চাই ডেসক্রিপশন দিতে পারি, ডেসক্রিপশন যা দেবে এখানে আসবে। ওকে, দেন ধরেন একটা কিছু দিলাম, দেওয়ার পর কোয়েশন দিতে পারি। যেখানে ইমেল চাচ্ছে তো ওনার ইমেল দিবেন। দেখেন ইমেল, আপনি চাইলে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন, এটা দিতে পারেন। ওয়েট, কোয়েশন অ্যাড করি, মাল্টিপাল অথবা শর্ট আনসার। এখানে দেখেন মাল্টিপাল চয়েস দিতে পারি, শর্ট আনসার দিতে পারি। শর্ট আনসার দিলে এখানে এরকম আসবে, কোয়েশন ধরেন হোয়াট ইজ ইয়োর নেম, এরকম দিলেন। এড কোয়েশন, শর্ট আনসার দেই, প্রোভাইড ইয়োর ইমেল। দেন আরেকটা অ্যাড করি, শর্ট আনসার ইয়োর নাম্বার, এরকম দিলেন। দেন আর কি দেওয়া যায়, নাম, ফোন নাম্বার, ইমেল পেয়ে গেছে, আর কিছু লাগবে না। জাস্ট ধরেন উইচ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট কোড, এরকম কিছু দিতে পারি যে কী কিনতে চাচ্ছেন। আচ্ছা ধরেন ল্যাপটপ, ধরেন আমরা ইয়ে করছি তো মোবাইল, তো মোবাইল, ওকে এরকম দিলাম ধরেন। দেন হয়ে গেছে। এখানে ডেসক্রিপশন দিতে পারি, এটা না দিই, প্রিফার কোয়েশন এগুলো না দিই। ওকে কোয়েশন হয়ে গেছে। দেন প্রাইভেসি পলিসি, আপনার যদি ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি থাকে, প্রত্যেক ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি থাকে, যেমন যদি আপনি 30 দিনের ভিতর চেঞ্জ করতে চান করতে পারবেন, টাকা ব্যাক করা হবে না, এগুলো আর কি। এগুলো প্রাইভেসি পলিসি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। যদি আমি দারাজে যাই, দারাজের প্রাইভেসি পলিসি আছে, একটু নিচে যাই, এখানে পেয়ে যাবেন প্রাইভেসি পলিসি ওইগুলো, যেখানে দেখেন প্রাইভেসি পলিসি থাকবে। ধরেন এটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা ধরেন প্রাইভেসি পলিসি, এটা কপি করে দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, লিঙ্ক টেক্সট, লিঙ্কের মধ্যে কিছু থাকবে লেখা, ধরেন আওয়ার প্রাইভেসি, এরকম দিতে পারেন। জাস্ট কিছু দিলাম, প্রাইভেসি পলিসি দিলাম, দেওয়ার পর জাস্ট এটা তুলে ফেলি। দেন মেসেজ ফর লিড। সো ফর্ম ফিল আপ করার পর কী দেখাবে, থ্যাঙ্কস ইউ আর অল সেট, এখানে দিতে পারেন ধন্যবাদ, আপনার সাথে যোগাযোগ করা হবে। এরকম দিলেন। ওকে, ডেসক্রিপশন দিতে চাইলে দিতে পারেন, দেওয়া লাগবে। সো আপনার কোনো কিছু জানার থাকলে এরকম দিতে পারেন, আপনার কোনো কিছু জানার থাকলে অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন আমাদের। ওকে এরকম দিলেন 017 দিলেন আর কি।
আপনার কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে ফোন দিতে পারেন। শেষ। এখানে একটা লিঙ্ক দিতে পারেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন। এখানে তো ঠিক আছে, এগুলো দেখাবে, বাট যদি চান আপনার ওয়েবসাইটে যাক তাহলে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেন। ধরেন এইটা দারাজ হলো আপনার ওয়েবসাইট, দারাজের লিঙ্কই দিয়ে দিই। ওইগুলো এটা পেস্ট, কল টু অ্যাকশন বাটন, ভিজিট ওয়েবসাইট থাক। ওকে, সো এখানে যদি সে ভিজিট, এই যে ফর্ম ফিল আপের শেষে এভাবে একটা ইয়ে পাবে, ওই গ্রিটিং পাবে। দেন এখানে যদি সে ক্লিক করে তাহলে ওই ওয়েবসাইটের লিঙ্কে চলে যাবে। ক্রিয়েট ফর্ম দেই, কী বলছে, ইন্টারে মেসেজ দিতে বলছে। এখানে আরেকটা কন্ট্যাক্ট ইনফো দিতে বলছে। দেন আচ্ছা, আমরা তো এটা কোয়েশনের মধ্যে দিয়ে আসছিলাম আগে, প্রোভাইড ইয়োর ইমেইল, এটা। সো এটা যদি এখানে আসে তাহলে আমরা এটা রিমুভ করে দিই, যেহেতু এখানে ইমেল বলতেছে। হোয়াট ইজ ইয়োর নেম, মোবাইল মডেল, ওকে। সো আমরা এখানে দেব যে আপনার এরকম কিছু দেব। ওকে, ইমেল, ফুল, অন্য কিছু দিতে পারি, এগুলো দেওয়া যাচ্ছে না। ওকে, ডেট অফ বার্থ দিতে পারি। ওকে, এখানে যা লাগবে আপনার এগুলো দিয়ে দিবেন। আপনি ওই ক্লায়েন্টের সাথে মিটিং করবেন যে আপনার আসলে কি লাগে, আপনি কি লিড চাচ্ছেন। এটা হলো একটা ফরম বা লিডস ক্যাম্পেইন। সো লিডসের মধ্যে সাধারণত নাম, ফোন নাম্বার এগুলো আর কি ইয়ে করা হয়। তারপরে যদি ক্লায়েন্ট চায় যে আমি চাই বার্থডে অথবা অন্য কিছু লাগবে, তাহলে এই যে এইগুলো আপনি তার কাছ থেকে নিয়ে এখানে এড করে ফেলতে পারেন। দেন ক্রিয়েট ফর্মে ক্লিক করবেন, ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখেন এখানে নাম আছে। ওকে, এইভাবে হয়ে গেছে। এখানে চাইলে আপনি আরেকটা ফর্ম তৈরি করতে পারেন অন্য ইয়ে করার জন্য। ওকে, এখন যদি আপনি পাবলিশ করে দেন তাহলে পাবলিশ হয়ে যাবে। সো এইভাবে আর কি লিডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। এখন এখানের যে ওই লিস্টগুলো কালেক্ট হবে, এটা কিন্তু একটা এক্সেল শিটে যাবে, এক্সেল শিট। এখন এটার সাথে আপনাকে এই বিজনেস ম্যানেজারের সাথে আপনাকে কানেক্ট করতে হবে। তো এটা পরবর্তী ক্লাসে দেখাবো কোথায়, যে কেউ যদি এখানে অ্যাপ্লাই করে কোথায় গিয়ে এটা ওই ডাটাটা সেভ হবে। সো আপনি এখানে পাবলিশ করে দিবেন, মানুষের সামনে যাবে। মানুষ যদি চায় অ্যাপ্লাই করতে, দেন অ্যাপ্লাই নাও ক্লিক করবে। আমি একটু অ্যাডভান্স প্রিভিউ দিয়ে দিই, দেখেন এইভাবে যাবে। এখন এদিকে অ্যাপ্লাই করতে চায়, জাস্ট এখানে ক্লিক করবে, ফর্মটা আসবে, আপনি যে নাম দিয়েছেন এগুলো দিয়ে অ্যাপ্লাই করবে, হয়ে যাবে। এটা আসলে লিডস ক্যাম্পেইন। সো লিডস ক্যাম্পেইন আরও অনেক কিছু বলার আছে, আজকে না বলি, ক্লোজ। আচ্ছা, লিডস ক্যাম্পেইন আশা করি বুঝছেন। তো আপনারা পরবর্তী ক্লাসে লিডস একটা ক্যাম্পেইন তৈরি করে আনবেন, দেখব কি করছেন। আমরা কোথায় ছিলাম, একটা পিক্সেল সেট আপ করতেছিলাম। তো দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের এটা ইনস্টল হয়ে গেছে। ওইটা আমরা কোথায় ছিলাম, বটম অফ দ্য ফানেলে আমরা পিক্সেল সেট আপ করতেছিলাম। ফরম লিডস ক্যাম্পেইন আমি মাঝখানে আর কি স্কিপ করে ফেলছিলাম, এটা আমি এখন দেখিয়ে দিলাম, আবার দেখাবো দরকার হলে। এখন আমরা চলে আসি আবার আমাদের আগের টপিকে। আমরা ছিলাম পিক্সেল সেট আপে, অথবা প্রথমে কী করতেছি, একটা ওয়েবসাইট তৈরি করতেছি, ফ্রি ওয়েবসাইট। তারপর আমরা এটাতে পিক্সেল সেট আপ করবো। তো আমরা এখন কী করবো, এখানে ক্লিক করব। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি, কারণ এটাতে ক্লিক করলাম, করার পর এরকম আসবে। দেন আমরা সাইট অ্যাডমিনে ক্লিক করব। সাইট অ্যাডমিনে ক্লিক করার পর এই যে কন্টিনিউ, ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ। দেন সাইট টাইটেল দিলাম ধরেন মোবাইল। দেন ইউজার নেম বলছে, ইউজার নেম দিয়ে দিই লাইক ক্লেভার, দিলাম ক্লেভার লার্নার। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে হাইড করে দিয়ে দিই। আমি একটা দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন একটা ইমেল বলছে, আমি ইমেল দিয়ে দিই ক্লেভার লার্নার জেড। ওকে, দেন এটা দিলাম, সিলেক্ট করে দিলাম ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। পাসওয়ার্ডটা আমি সেভ করে দিই, আপনি হয়তো আগে সেভ করেন নাই, সেভ করে দিই, লগ ইন করি।
সো দেখেন আমার সেই বাসে এই জন্য এইভাবে চলে আসছে। দেন রিমেম্বার মি, লগ ইন করি, এই যে লগ ইন হয়ে গেছে দেখেন খুব ইজিলি। সো আপনি হয়তো পাসওয়ার্ডে কিছু ভুল করছেন, এই জন্য হয় নাই। এখন আমরা কী করবো, প্লাগ ইনে যাবো, প্লাগ ইনে গিয়ে ইনস্টল প্লাগ ইন। আচ্ছা, প্লাগ ইনে আসলাম, এখানে দেখেন আগে থেকে কয়েকটা প্লাগ ইন অ্যাড করা, এগুলো আমরা ডিলিট করে দিই। এখানে ক্লিক করে ডিলিট করে দিই, এগুলো আমি আগে ডিলিট করে দিই। দেন আমি নতুন কয়েকটা প্লাগ ইন অ্যাড করবো। প্রথমে হলো স্টার্টার, ওকে স্টার্টার দিলাম, এই যে এটা আসলে এটা আমি ইনস্টল করলাম, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে দিই। আচ্ছা, এটা অ্যাক্টিভ হোক, এটাতে পড়ে যাই। তারপরে আর কি আছে যে কন্ডিশন লিখে সার্চ করি, চলে আসার কথা। এটা হলো পেমেন্টের জন্য। আচ্ছা, পেমেন্ট পরে নেব। তো আমরা কী করছিলাম, এখানে একটা প্লাগ ইন এড করছি যেটার নাম হলো স্টার্টার। এখন আমরা কী করি, সেটিংয়ে যাই, গিয়ে ওই প্লাগ ইনটাতে চলে যাই। আচ্ছা, ইনস্টল প্লাগ ইন, এই যে এখানে এই যে আমরা স্টার্টার যে প্লাগ ইনটা অ্যাড করছি এখানে ক্লিক করে এখন এটা আমরা সেট আপ করি। দেন আমরা এখানে এলিমেন্টরে ক্লিক করব, দিকে আসে কিনা, এখানে আসতেছে না। আপনারা একটু দেখবেন আপনাদের এখানে আসে কি না। স্কুল ক্লিক করে দেখি, মেবি ভিপিএন ইউজ করতে হবে, নাহলে আসবে না, শিওর বলতে পারতেছি না, অনেক আগে ক্রিয়েট করছিলাম। অনলাইন শপ, তো এখানে এটা আসতেছে না। আপনারা একটু দেখবেন যে আপনাদের আসে কি না। জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর ওই যে ইনস্টল নাও আসবে, এটা সেট আপ করবেন। দেন আপনার যে ওয়েবসাইটটা এটা কি হবে, ওই আমি এখন একটু যাই, আপনার ওয়েবসাইটটা ই কমার্সের মতো হয়ে যাবে, দারাজের মতো হয়ে যাবে। আপনি সেম হুবহু এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। পরে ওইটার মধ্যে আপনি পিক্সেল সেট আপ করবেন। দেখেন বর্তমানে আমার ওয়েবসাইট এরকম আছে। তো আমরা যে পিক্সেল সেট আপ করবো এখানে কোথায় করবো, এর টু কার্ড তো এখানে নাই বা কোনো কিছু নাই যে পিক্সেল সেট আপ করবো। এই জন্য আমরা কী করতেছি, এটা আমরা চেঞ্জ করে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতেছি, এরকম করতেছি যাতে আমরা এখানে ক্লিক করে ভিউ কন্টেন্ট ইউজ করতে পারি, পিক্সেল সেট আপ করতে পারি। বাট এখানে আপাতত নাই, সেজন্য করতে পারতেছি না। এখন দেখেন ফেসবুকের মধ্যে প্রবলেম করে, পিক্সেল সেট আপ করতে দেয় না, আবার এই ওয়েবসাইটের মধ্যে করতেছে। আপনারা এক কাজ করবেন, আপনারা ভিপিএন দিয়ে ট্রাই করতে পারেন, একটা এখানে ভিপিএন ডাউনলোড করে এটা ট্রাই করতে পারেন, অথবা আপনারা একটু ঢুকে দেখবেন যে আপনাদের এরকম ইয়ে হয় কিনা, ওই টেমপ্লেট ডাউনলোড হয় কিনা। তো আমি কতটুকু আসছিলাম এখানে, জাস্ট আমি একটা প্লাগ ইন এড করছি, সেটার নাম হলো স্টার্টার। আমি একটু লগিংয়ে চলে যাই, ওকে অ্যাডমিনে চলে আসছি। জাস্ট আমি কী করছি, এই যে প্লাগ ইনে এসে ইনস্টল প্লাগ ইন এইটা করছি, কইগুলো এই যে এখানে গেট স্টার্ট করছি, গেট স্টার্টে ক্লিক করলাম। দেন এখানে এরকম চলে আসবে, জাস্ট আমি এখানে নিউ বিল্ডার এটাতে ক্লিক করি, দেখি এখানে আসে কিনা। এলিমেন্টর, যে এখানে এলিমেন্টর সিলেক্ট করে এখানে আমি কী করবো, এই যে ই কমার্স যে কোনো একটা সিলেক্ট করবো, তারপর এটাতে ক্লিক করে ইনস্টল করে দেবো, হয়ে যাবে আমার, আর তেমন কিছু না। বাট এখানে নেটের প্রবলেম না কি বুঝতে পারতেছি না, আসতেছে না। ইন্টার ক্লিক করি, আবার চলে যাই। সো এইভাবে করবেন, আপনারা একটু দেখবেন। প্লাগইনে গিয়ে ইনস্টল, এড নিউতে ক্লিক করে এই যে স্টার্টার টেমপ্লেট এটা অ্যাড করবেন, ওকে। দেন এখানে আর কি আছে, আর হলো কন্ডিশনাল, এগুলোর নাম আমি আপনাদেরকে ডক্সে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, এখানে দিয়ে দিই। প্লাগইনস কী কী প্লাগইনস ইনস্টল করতে হবে, স্টার্টার, এটা আপনাকে এড করতে হবে। আচ্ছা, এগুলো আমি এখানে রেখে দেবো আপনাদের জন্য, এগুলো আপনারা কী করবেন, ইনস্টল করবেন। দেখেন আমার ওয়েবসাইট বর্তমানে কীরকম, এটাকে আমি ই কমার্স করতে চাচ্ছি, ওকে। তারপরে এড নিউ যদি করেন তাহলে এখানে ক্লিক করে এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটা কোন সময় লাগবে আমাদের, আমি আগের ক্লাসে দেখাইছিলাম ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটা আমরা যখন পিক্সেল সেট আপ করবো তখন লাগবে ইনসার্ট। এই যে আসছে, এই যে এটা এড করবেন, ইনস্টল নাও ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার,
এটা অ্যাড করে এগুলো আপনি কী করবেন আপনার ওয়েবসাইটে ইনস্টল করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমরা একসাথে করবো পিক্সেল সেট আপ বা যা যা আছে সব কিছু করবো। ওকে, যদি না হয় আপনি অবশ্যই সাপোর্টে আসবেন। এটা এখানে অ্যাক্টিভ না করি, যে দেখেন আমার এটা এখানে চলে আসছে, অ্যাক্টিভেট করতে হবে। তো আপনারা আমি এখন যতটুকু দেখাইছি, কী দেখাইছিলাম, হোমওয়ার্ক দিয়ে দিই এখানে। আমি কমার্স ম্যানেজার বা ক্যাটালগ ক্রিয়েট করছি, অ্যান্ড লিডস ক্যাম্পেইন, অ্যান্ড একটা পেন্থিয়ন ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট তৈরি করছি। সেট আপ আর কি, এই তিনটাই তো করছি। হ্যাঁ, তো এই তিনটা আপাতত আপনারা করবেন। আর সেলস ক্যাম্পেইন, এই তো সেলস ক্যাম্পেইন ক্যাটালগ ক্রিয়েট হবে, এটা ক্রিয়েট দেন ওকে। এই জিনিসগুলো আপনারা করে আসবেন নেক্সট ক্লাসে, দেন আমরা পিক্সেল সেট আপ করবো। আজকে যেহেতু ওয়েবসাইট হয়নি এবং সময়ও নাই, সেক্ষেত্রে পিক্সেল সেট আপ করতে পারতেছি না। ওকে, তো আজকের ক্লাসে এতটুকুই।